আব্বার যা সয় সম্পত্তি আছিল আমি তোমাকে চারজনের নামে সব লিখে দিচ্ছি। এখন থেকে এই বাড়ি ঘরে তোমরাই থাকবো, আমি আমার বউ নিয়ে কাল সকালে চলে যাব। তুই আমগুলো ভুল বুঝতেছিস। এই সহায় সম্পত্তির উপর আমগো কোনো লোক নাই, বিশ্বাস কর, কোনো লোক নাই। এই সহায় সম্পত্তি কেন, এই পুরা পৃথিবীটা যদি তুই আমগো নামে লেখা দেস না, তাও তোরে ছাইয়া যাব না। এই সহায় সম্পত্তি বাড়ি ঘর এগুলো কোনো কিছুর মূল্য আমার কাছে নাই। আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান হইতেছে তুই। আপা, এখন আর এইসব কথা বললেন না। এত কিছু যে হলো, সবকিছু তো এই সম্পত্তির জন্যই হয়েছে। আপনারা আপনাকে ভাব পায়ে গেছেন, আমরা কালকে চলে যাবো, আম করে বাধা দিন না। চল, তুমি ভুল খুলে কাজ আসলে আমাকে ভাই যাতে আমাকে থেকে আলাদা না হয়ে যায়, এর জন্য আমরা এইসব করছি। আমগো বাবা মা নাই, থাকার মধ্যে আছে এক ভাই। এই ভাই যদি পর হয়ে যায় তাহলে আমরা কই যাবো কও? বিয়ার পর তো আজকাল বউরা বাপ মার কাছ থেকে সন্তান আলাদা করে ফেলায়। তাই আমরা ভাবছি তুমিও আমার ভাইরে আমার কাছ থেকে আলাদা করে ফেলাবা। কিন্তু সারাক্ষণ আমরা আমার ভাইয়ের পিছে আঠার মধ্যে লেগে থাকতাম, তোমার তোমার সব কাছে ভুল ধরতাম, যাতে আমার ভাই তোমারে ভুল বুঝায় আমি করে আপন মনে করে কাঁদো বিশ্বাস করো। বিশ্বাস করে আমরা যা করছি শুধু আমার ভাইটার জন্য করছি, যাতে ভাইটা আমার কাছ থেকে দূরে সরে না যায়। এই সম্পত্তির জন্য না। তবে আমরা যা করছি একটু বাড়াবাড়ি করে করাইছি। আমরা ভুলে গেছিলাম বাপ মা মরে যাওয়ার পর মায়াগো বাপের বাড়িতে মায়াগো নিজের বলতে কিছু থাকে না, তারা তখন হয়ে যায় এই বাড়ির মেহমান। আমি আর আপা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কালকে এই বাড়ি থেকে একবারে চলে যাবো, নিজেদের স্বামীর বাড়িতে থাকবো। এই বাড়িতে থেকে আর তোমার অশান্তি করবো না বই। আর ভাই অগত হিসাবে ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দিস। আর তোর কাছে একটাই অনুরোধ, আমাকে দুই বোনকে বলে দিয়েছিলাম মাঝে মধ্যে একটু ফোন দিয়ে খোঁজ খবর নেই। তোর কাছে খালি এইটুকুই তো, এই বোন দুটাকে আলাদা করে দিস। আপা তোমরা এটা কি কইলা? আব্বা মা মরে যাওয়ার পরে তোমরাই তো আমার আদর যত্ন করে বড় করছো, আমি কি তোমার করে আলাদা করতে পারি? তোমরা আমার যতটুকু ভালোবাসো আমি তোমার করে তার চেয়ে অনেক বেশি ভালোবাসি। বিশ্বাস করো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাই নাই, শুধু আমার বউর কথা চিন্তা করে খারাপ ব্যবহার করছি। সেও তো এই বাড়ির বউ, আমরা কি সবাই মিলামিশে এই বাড়িতে থাকতে পারি না? কাজল, আমার বোনরা যদি এই বাড়ি থেকে চলে যায় আমি অনেক কষ্ট পাবো, আমি থাকতে পারবো না। তুমি কি আমার বোনদের সাথে মিলেমিশে থাকতে পারবা না? বাহ, আমার আসলে কোনো ভাই বোন নাই তো, ভাই বোনের ভালোবাসাটা আমি মনে হয় বুঝতে পারি নাই। আজকে আপনাকে ভাই বোনের মধ্যে ভালোবাসা দেখা মনে হইতেছে ভাই বোনের ভালোবাসা বুঝে এত মধুর হয়। শিমুল, তুমি অনেক ভাগ্যবান যে এইরকম চারটা বোন তোমার আছে, যারা তোমারে তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে। আমি তোমাকে ভাই বোনের এই সম্পর্ক ছিন্ন করতে চাই না। আপা, আপনারা এইভাবে চলে গেলে আমার নিজের